যতক্ষণ থাকবো আপনার আমার আমলনামায় ফেরেশতারা সব কি করবেন, লিখতেই থাকবেন। আমরা এখানে আসলাম, এই যে কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরা আমরা কাকে ডাকছি? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? দেখেন হাদিসে এসেছে, প্রিয় নবীজি বলেন, বান্দা যখন আমাকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আলহামদুলিল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলে ডাক দেয়, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কখনো আল্লাহ বলে, কখনো ইল্লাল্লাহ বলে, বান্দা যে নামে যেভাবে আমাকে ডাকে না কেন, আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে, ভাই আল্লাহ কি আপনার সাথে আছে? আল্লাহ কোথায় আছে? প্রশ্ন করতে পারে না অনেকে। এর জবাব আজকে আমরা শিখে নিব। রাজি আছি তো সবাই? যে কিভাবে, যে যখন আপনাকে প্রশ্ন করবেন আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি আপনার সাথে আছে, সাথে সাথে কি করবেন? সুবহানাল্লাহ বলে একটা ডাক দেবেন, সুবহানাল্লাহ। এই ডাক দিয়ে বলবেন, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই। আলেম ওলামা আছে, সব হাদিস থেকে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। শুধু তাই নয়, لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة। এই ঈদগাহ ময়দানে 5 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে এশার পরে যারা এই মাহফিলের প্যান্ডেলে এসে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহু আকবার বলে ডাক দিবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের জিকির এভাবে যারা করবে, আমার খুতবার শুরুতেও আমরা কতক্ষণ আল্লাহর জিকির করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ করেছি কি করি নাই, এইটা এখন একটা জিকিরের মজলিস হয়ে গিয়েছে। আর প্রিয় নবীজি বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা। পৃথিবীর জমিনে কোথাও যখন একত্রিত হয়ে কোন জাতি, কোন কওম, কোন মানুষ এভাবে ঈদগাহ ময়দানে বলে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটায় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা পাঠিয়ে চতুর্দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। আমাদের চতুর্দিকে ঘেরাও করে রেখেছে কারা? ফেরেশতারা। যখন কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার কোথাও কোনো বড় প্রোগ্রামে যায়, তার প্রোগ্রাম ধরেন বিকাল 3টায়, দেখবেন একদিন, 2 দিন, 1 সপ্তাহ আগে থেকেই সেখানে অতিরিক্ত সেনা, অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয় কি হয় না? পুরা নিরাপত্তার চাদরে ঢেকে থাকে ওই জায়গায়, 144 ধারা জারি থাকে। আর যেদিন আসবে, যেই প্রোগ্রামে আসবে, সেদিন তো কথাই নাই। এবং দেখবেন যখন তারা বক্তৃতা করে, দেখবেন ডানে একজন, বামে একজন, সামনে কালো চশমা পরা, পিছনে একজন বক্তৃতা দিতেছে, তারপরও সামনে পুলিশ থাকে কি থাকে না? একবারে কারার মানে নিরাপত্তা বাহিনী, কঠোর নিরাপত্তা বাহিনী। এরপর স্টেজের চতুর্দিকে, এলাকার চতুর্দিকে তো থাকেই। কারণ কি? উনি ওখানে চিফ গেস্ট, ওনার যেন কোনো প্রকারে কি না হয়, ক্ষতি না হয়, কেউ যেন ক্ষতি না করতে পারে। তো দুনিয়ার একজন এমপি মন্ত্রীর নিরাপত্তার জন্য যদি দুনিয়ায় এই ব্যবস্থা করা হয়, তাহলে আমরা এখন কার মেহমান? আওয়াজ দিয়ে বলতে হবে, কার মেহমান? এতে কোনো সন্দেহ আছে? আমরা এখন কার মেহমান? ঠিক আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীজির মাধ্যমে জানান দেন, এভাবে আমি রব্বুল আলামিনের মেহমান যারা হয়ে যাবে, আমাকে যারা ডাকবে, আমাকে যারা স্মরণ করবে, আমার কোরআন হাদিস থেকে যারা আলোচনা করবে, শুনবে, ওরা আমার মেহমান হয়ে যায়। আর আমি ওদের নিরাপত্তার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে চতুর্দিক থেকে প্রটোকলের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তো নিরাপত্তার ব্যবস্থা করেন, আবার আল্লাহ রব্বুল আলামিন রহমত নাযিল করে আমাদেরকে আবৃত করে রাখেন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রথমে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে চতুর্দিক থেকে ঘেরাও দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন, আবার আল্লাহর রহমত দ্বারা আমাদেরকে আবৃত করেন। এখানেই শেষ নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রব্বুল আলামিন এখানে যতক্ষণ থাকবে
ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নামক প্রশান্তি নাজিল হতে থাকবে। এখন যদি এখানে বসে ঘুমানো, মন এখানে আছে, আপনার শরীরটা এখানে আছে, মন যদি এখানে নাও থাকে, কিন্তু আপনি আল্লাহর এই সাকিনা থেকে মাহরুম হবে না। কিন্তু এই রহমত, এই বরকত, এই ফেরেশতাদের প্রোটোকল, এই সাকিনা এই প্যান্ডেলের বাইরে গেলে পাওয়া যাবে? যাবে না। আমরা এখন কার সাকিনার মধ্যে আছি? আল্লাহর। এখানেই কি শেষ? না, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর মাধ্যমে হাদিসের শেষ অংশে জানান, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। এই যে বান্দা যখন আমাকে স্মরণ করে, কখনো সুবহানাল্লাহ বলে ডাক দেয়, কখনো আলহামদুলিল্লাহ বলে ডাক দেয়, কখনো আল্লাহু আকবার বলে ডাক দেয়, এই যে ডাক দেয়, আমাকে স্মরণ করে, আমি এত পরিমাণে খুশি হই, আমার এই আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আমি ওই বান্দাদের কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। শুধু কি আমরাই আল্লাহর স্মরণ করি? না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের কথা কি করেন? স্মরণ করেন। অপর এক হাদিসে এসেছে, আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই। ওয়া ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন একাকী নিরলয় নিবৃতে আমাকে ডাকতে থাকে, হাঁটতে চলতে উঠতে বসতে, যখন একা একা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এভাবে বান্দা যখন একাকী, যখনই সময় পায়, সুযোগ পায়, আমাকে ডাকে। ধান খেতে, ক্ষেত খামারে কাজ করছে, বীজ বপন করছে, আর বলছে সুবহানাল্লাহ, আর বলছে আলহামদুলিল্লাহ, আমি ওই বান্দাকে একাকী স্মরণ করি। আর ওই বান্দা যখন ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, বান্দা যখন এভাবে মজলিস কায়েম করে আমাকে স্মরণ করবে সম্মিলিত হয়ে, আমিও ফেরেশতাদেরকে নিয়ে মজলিস কায়েম করে, সমাবেশ করে ওই বান্দাদেরকে স্মরণ করি। আর ওই বান্দার মজলিসের চেয়েও আমার এই ফেরেশতাদের মজলিস অতি উত্তম। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে প্রিয় নবী বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য 1 বিঘত অগ্রসর হবে। কয় বিঘত? আমরা বাসা থেকে এখানে আসার জন্য অগ্রসর হয়েছি কি হই নাই? আমরা যদি বাসা থেকে পা না বাড়াতাম, এই মাহফিলে আমরা আসতে পারতাম না। আজকের এই মাহফিলে কি তাবারক দেওয়া হবে? কথা বলুন। খাওয়া দেওয়া হবে, টাকা দেওয়া হবে, কাপড় চোপড় দেওয়া হবে? কিছুই দেওয়া হবে না। আমরা কার সন্তুষ্টির জন্য এসেছি? চিল্লাই বলুন, কার সন্তুষ্টির জন্য? কাকে পাওয়ার জন্য? এই জন্য এই হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য 1 বিঘত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরান, আমি ওই বান্দার দিকে আমার রহমত দিয়ে 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরান, বান্দা যখন আমার দিকে আমাকে পাওয়ার আশায় এই দৌলত খান ভোলার এই মাঠে আসবে আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, আমার ফেরেশতা দেখে নাই, শুধু আলেম ওলামাদের মুখে কোরআন হাদিস থেকে শুনে শুনে আমাকে ভয় করে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, নাজাতের জন্য এই যে আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের ভিতরে চলে এসেছে, বান্দা 1 হাত অগ্রসর হওয়ার সাথে সাথে আমি ওই বান্দার দিকে তাকাররাবতু ইলাইহি, বার আমার রহমত দিয়ে 2 হাত অগ্রসর হয়ে গিয়েছি। শুধু তাই নয়, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, ওয়া ইন আতানি ইয়ামশি, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি ওই বান্দার দিকে আমার রহমত নিয়ে, আমার ক্ষমা নিয়ে, আমার নাজিলা নিয়ে, আমার সাকিনা নিয়ে ওই বান্দাকে আমার করে নেওয়ার জন্য আমি দৌড়ে দৌড়ে ওই বান্দার দিকে ছুটে যাই।
সুবহানাল্লাহ বলার আওয়াজ শুনে মনে হয় বিশ্বাস হয় না। আল্লাহর দিকে আমরা হেঁটে হেঁটে আসলে আল্লাহ আমার দিকে কিভাবে আসে? দৌড়ে রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন।